আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি জানি তোমরা সবাই মাছ ভুনা করতে পারো, তবে বিশ্বাস করো এমন করে যদি তোমরা বোয়াল মাছ ভুনা করো তো এটা অতুলনীয় একটা স্বাদ পাবা। প্রথমে আমি কিছু মাছ নামাই নিছি ফ্রিজ থেকে, তারপরে মাছগুলো ভিজার পরে মাছগুলো সুন্দর করে ভালো করে ধুয়ে নিলাম। ধুয়ে এবার মাছগুলো একটু সেঁকে নিছি, মানে পানি নিংড়ে নিছি। তারপরে এর মধ্যে হলুদ, লবণ, মরিচের গুঁড়া দিয়ে সুন্দর করে মাছটা মাইখে নেব। মাইখে তারপরে মাছটা আমি ভাজতে দেবো তেলটা গরম করে নিছি। তেলটা গরম করে নেওয়ার পরে সুন্দর করে মাছটা ভাজবো। মাছটা যখন লাল লাল হয়ে আসবে তখন মাছটা, এই দেখো মাছটা কিন্তু এখন নামায় নেব। তারপরে এই তেলে আমি মাছটা ভাজি করব, এই জন্য কড়াই বসায় দিলাম। এর মধ্যে দিলাম কিছু বাটা পেঁয়াজ, তারপরে দিলাম আদা রসুন বাটা, দিয়ে সুন্দর করে মশলাটা একটু মিশিয়ে নেব। নেওয়ার পরে এর মধ্যে দেব কি জানো, এর মধ্যে দেব কিছু লবণ, তারপরে দেব হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া। সব মশলা দেওয়ার পরে মশলাটা একটু মাখায় নেব, খুন্তি দিয়ে একটু নাড়াচাড়া করে নেব বলক আসা পর্যন্ত। তারপরে এর মধ্যে দিয়ে দেবো কিছু টমেটো, পাকা টমেটোও দিতে পারো, কাঁচা টমেটোও দিতে পারো। তারপরে এর মধ্যে আবার 4-5টা তোমার ওই যে বিচিওয়ালা সিম আছে, বিচিওয়ালা সিমও দিয়ে দিছি। যখন একটু সিমটা একটু হয়ে হয়ে এসেছে, এর মধ্যে দিয়ে দিলাম কি মাছগুলো, ওই যে ভাইজে রাখিছিলাম মাছগুলো দিয়ে দিছি। মাছগুলো দেওয়ার পরে এরপরে দিলাম ঝোলের পানি। দেখো ঝোলটা একটু শুকায় এসেছে, এর মধ্যে দিলাম ধইনা পাতা। তো এভাবে মাছটা ভুনা করলে মাছটা যে কী স্বাদ হয়, যখন হালকা অল্প অল্প ঝোল থাকবে, এক পর্যায়ে এই যে দেখো কী দারুণ একটা কালার এসেছে, তখন নামায় নেব। আল্লাহ হাফেজ।